আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনটাকে কেন্দ্র করে, এই নির্বাচনটাকে নিয়ে আমাদের যে সমস্যাটা হয়েছিল, গত 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ইস্যুটা কিন্তু এইটাই ছিল। তো এবারে নির্বাচনে কি জনগণ ভোট দিতে পারতেছে? এক নাম্বার, অর্ধেক লোক ভোট দিতে পারতেছে না, যেহেতু একটা দলকে ফোর্সলি, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এর আগে কখনো এরকম ঘটনা ঘটে নাই যে কোনো অ্যাক্টিভ দলকে, জনপ্রিয় দলকে, বহুল জনসমর্থিত দলকে নির্বাচনের বাইরে রাখা ক্ষমতা প্রয়োগ করে। এবারই প্রথম আওয়ামী লীগের মতো মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এবং সর্ববৃহৎ দল দেশে এটাকে ফোর্সলি নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। তাহলে আমরা ওই আগের অবস্থায় কিন্তু চলে গেলাম। 14, 18, 24-এ যেরকম নির্বাচন হয়েছে, আমরা কিন্তু ওই আগের অবস্থানেই চলে গেলাম। তখন দলগুলো বাইরে ছিল। 18 নির্বাচনে সব দল মিলে করেছে। 14 এবং 24-এ যে নির্বাচন হয়েছে, সেই দলগুলো নিজেরাই বাইরে থেকেছে। তাদেরকে ফোর্সলি বাইরে রাখা হয় নাই, কৌশলে বাইরে রাখা হয়েছে। এটা হচ্ছে বুদ্ধিমানের কথা আর কি, ফোর্সলি না করে কৌশলে। কিন্তু এবার কিন্তু ফোর্সলি রাখা হয়েছে। আবার এবারের সমস্যাটা কি, নির্বাচনটা হচ্ছে একটা সংবিধান সমর্থন করে না এরকম একটা সরকারের অধীনে। মানে নির্বাচনটা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ নয় এমন একটা কর্তৃপক্ষের অধীনে, এবং একটা বৃহৎ দলকে বাইরে রাখা হচ্ছে। এরকম কিন্তু আগে কখনো ঘটে নাই। তার মানে এই নির্বাচনটা শুরুতেই বাতিল, এই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না। কিন্তু এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষ কি ভাবছে, শান্তিকামী মানুষ কি ভাবছে? তারা তো দীর্ঘস্থায়ী সমাধান চায়, শান্তি চায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা উত্তরণ হবে, সেটা আর কোনোভাবে বিঘ্নিত হবে না, সেটা মসৃণভাবে চলতে থাকবে, এটাই বাংলাদেশের মানুষ চায়। তো বাংলাদেশের মানুষের, বাংলাদেশ তৃণমূল পার্টি কর্মী সমর্থকরা নানাভাবে জনগণের সাথে কথাবার্তা বলেছে, বলে যে তথ্যটা চলে আসছে সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তথ্যের ভিতরে 1 নম্বর, যেহেতু অর্ধেক লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে না, যদি 12 তারিখে নির্বাচন হয় সেক্ষেত্রে এই জাতি স্থায়ীভাবে বিভক্ত হয়ে যাবে। কারণ অর্ধেক লোক তাদের প্রতিনিধি নির্বাচন করা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে অধিকারের প্রশ্ন এসে যাবে। প্রতিনিধি নির্বাচন করার অধিকার তাদের নাই। আমরা কিন্তু আমাদের একটু ব্যাকে যদি চিন্তা করি, আমরা কিন্তু 70 সালে নির্বাচনে জয়ী হওয়ার পরেও আমাদেরকে যখন ক্ষমতা দেওয়া হলো না, তখন কিন্তু অধিকারের প্রশ্নটা চলে আসে। সেই অধিকার বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জন্ম হয়েছিল। এটা আমাদের ভুললে কিন্তু চলবে না। স্থায়ীভাবে যখন বিভক্তি আসবে, তখন অধিকারের প্রশ্নটা চলে আসবে। ওই যে পার্লামেন্ট মেম্বার, সে তো আমার প্রতিনিধি না, সে কেন আমাকে শাসন করবে? এই কথাগুলো কিন্তু চলে আসবে। এগুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। তখন ব্যাপক একটা অসন্তোষ দেখা দিবে, ব্যাপক একটা অসন্তোষ দেখা দিবে। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার, আংশিক নির্বাচিত সরকার এই অসন্তোষটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই দেশ ও জাতির খুব ক্ষতি হয়ে যাবে। কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি এখনও স্মরণ করিয়ে দেয় যাতে এই নির্বাচনটা না হয়। এই নির্বাচনটা না করে সকল দলের অংশগ্রহণে ইনক্লুসিভ যে নির্বাচনের প্রশ্নগুলো এসে গেছে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা একটা স্থায়ী সমাধানে যাই। আজকে কি অবস্থায় আসছে একটু বিশ্লেষণ আপনাদের দরকার। আজকে যে দলগুলো নির্বাচনে যাচ্ছে তারাও কিন্তু ঝুঁকিতে আছে। ধরেন 12 তারিখে নির্বাচন হলো না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে।
আবার 12 তারিখে নির্বাচন যদি হয়েও যায় সেখানেও ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। বিএনপি সমূহ সম্ভাবনা আছে সরকার গঠন করার। পুরা চাপটা পড়বে বিএনপির উপরে, তীব্র আন্দোলনের সম্মুখীন হবে বিএনপি। বিএনপি 3বার ক্ষমতায় আসছে, যদি আমি 79টা বাদ দিই, 3বার ক্ষমতায় আসছে, 3বারই কিন্তু আপত্তিকর অবস্থায় তাদেরকে বিদায় নিতে হয়েছে। আপত্তিকর, আপনি একটা অ্যানালাইসিস করে দেখবেন, আপত্তিকর অবস্থায় তাদেরকে 3বারই বিদায় নিতে হয়েছে। এরপরে যদি বিদায় নিতে হয় তাহলে দলটির অস্তিত্ব থাকবে না। এবং দলটির যে পুরোহিত নেতৃত্ব দিচ্ছে, সে তো এমনি বিতর্কিত লোক, এবং তার নেতৃত্ব ভয়ঙ্কর রকম চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আর নির্বাচন যে আপনার সুষ্ঠু হবে, জনগণ ভোট দিতে পারবে, সেটা কিন্তু ঠিক না। বাংলাদেশে কোনো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ওই 91 আর 96 ছাড়া আর নির্বাচন ভালো হয় নাই, কোনো না কোনোভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, বুঝছেন? তো এটা হবে না। ওই ভোট দেখবেন যে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য উপাত্ত বাংলাদেশ তৃণমূল পার্টি পেয়েছে, তাতে জামাতে ইসলাম ডিক্লেয়ার করে ঘোষণামূলক নির্বাচিত হয়ে যাবে বলে এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে, তাই না? এই বিষয়গুলো চিন্তা করে দেখেন, যে দলের সমর্থকই হন না কেন, দেশের দীর্ঘস্থায়ী শান্তির জন্য, স্থায়ী গণতন্ত্রের জন্য আসুন এই নির্বাচনকে আমরা না বলি, এই নির্বাচন না যাই, আর সবাই মিলে স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করি। একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংবিধান সম্মত, তত্ত্বাবধায়ক সরকার XYZ হলে কিন্তু চলবে না, সংবিধান সম্মত তত্ত্বাবধায়ক সরকার করে সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করে দেশটাকে গণতন্ত্রে ভরিয়ে দেই এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাই।